আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সকলকে জানাই গুড মর্নিং। নেহা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। গাইজ এখন বাজে ঘড়িতে 9:30 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে নাস্তায় বানিয়ে নিয়েছি তেল চিতায়, আর আজকে তেল চিতাটা একটু আলাদা হয়ে গেছে, মানে পুড়ে গেছে। আর সাথে নিয়েছি আলুর তরকারি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। মা এখনই সবজি নেওয়াতে কাঁচা লঙ্কা নিল, তো আমার আর লোভ সামলাতে আমি পারলাম না, সে কারণে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর আজকে সবজিতে নেওয়া হয়েছে ভিন্ডি আর নেওয়া হয়েছে গাঁঠি কচু। তো গাঁঠি কচুটা আমার জন্য নেওয়া হয়েছে, মা নিতে চাইছিল না, আমার জন্যই নিয়েছে। আমি খেতে ভালোবাসি, মানে আলু আর গাঁঠি কচু যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি মাছ মাংস চাইবো না, এতটাই ভালো লাগে আমাকে। আর এখানে বাবার সুগার আছে, তো বাবা তো গাঁঠি কচু সেরকম খাবে না, সেই কারণে বাবাকে এখানে ভিন্ডি ভাজা করে দেওয়া হবে। আর ভিন্ডি ভাজাটা আমার অতটা পছন্দ নয়, ভিন্ডি ঝোল করে যদি রান্না করে তাহলে ভালো লাগে খেতে, আর ভিন্ডি ভাজাটা খুব অতটা পছন্দ করি না খেতে। তো চলো গাইজ, কয়েকদিন ধরে তোমরা কমেন্ট করে গেছো, সেই কমেন্টগুলো আমি পড়তে পারিনি, তো আজকের ব্লগে তোমাদের কমেন্টগুলো পড়া যাক। পাপিয়া নামের একজন দি ভাই না বোন আমাকে কমেন্ট করেছে, অসাধারণ একটা ভিডিও দেখলাম বন্ধু। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা কমেন্ট করার জন্য। রায়হান আলী নামে আরও একজন কমেন্ট করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো ভিডিওটা দেখতে আপু। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কমেন্ট করার জন্য। নাজিমা পারভিন নামের একজন দি ভাই আমাকে কমেন্ট করেছে, তোমার সঙ্গে মিট করতে চাই, প্লিজ ইনস্টাগ্রামে মেসেজ করো। তুমি যে আমার সঙ্গে মিট করতে চাও এটা শুনে আমাকে খুব ভালো লাগলো, আর ইনস্টাগ্রামে তুমি আমাকে মেসেজ করো, ওখানে আমার সঙ্গে কথা বলতে পারো। মিস মাহি নামের আরও একটা বোন আমাকে কমেন্ট করেছে, ট্রাইপড কা লিঙ্ক যারা শেয়ার কর দো না দি। মানে তুমি আমাকে কमेंट करेছো, মানে আমি हिंदी बोली, तो माही तुमने बोला है कि ट्राइपॉड का लिंक शेयर करने के लिए, तो ट्राइपॉड का लिंक मैं डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगी, वहाँ से अगर तुम कर सकते हो तो कर लेना, वरना तुम्हारे साथ मैं तो कॉल पे बात करती हूँ, तो तुमको मैं व्हाट्सअप कर दूंगी, तुम वहाँ से ले लेना। तो এই ছিল আজকের কমেন্ট। তো কয়েকদিন ধরে কমেন্ট করতে পারছি না তোমাদের, আর আজকে ফাইনালি সেই সব কমেন্টগুলোর উত্তর দিলাম। তো গাইজ ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিয়ে যে দেখতে পেলে ফ্রেশ হয়ে গেলাম, মানে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। ঘুম থেকে উঠে আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো ঘুম থেকে ওঠার পরে আবারও ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমাকে তো ব্লগটা পূরণ করতে হবে, সে কারণে আবারও স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে আমি সোজা চা বানিয়ে নিলাম মুখ টুক ধুয়ে। তো চা বানানোর পরে এখানে চা খেয়ে নিচ্ছি। আর গাইজ আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, এই যে হচ্ছে আমার ট্রাইপড। তো দেখতে পাচ্ছ আমার ট্রাইপডটার হাইট হচ্ছে 3 ফুট। তো ট্রাইপডটা আমি এখন ছোট করে রেখেছি, কারণ 3 ফুটের ট্রাইপডটা যদি বিছানায় রাখি তাহলে আমাকে অনেকটাই লম্বা করতে হবে, মানে আমাকে দাঁড়িয়ে ভিডিওটা করতে হবে। তো আমি বসে বসে ভিডিওটা করলাম, কোনো একদিন তোমাদেরকে হাইটটাও দেখিয়ে দেবো। তো আমি এখন এই মুহূর্তে হাইটটা দেখাচ্ছি না। তো এই যে দেখো ট্রাইপডটা তো ভালোই এসছে, কিন্তু এই যে হোল্ডারটা লুজ এসছে, হোল্ডারটা অনেকটাই লুজ আছে, যাতে আমার ফোনটা মানে কভার করতে পারছে না, এতটাই লুজ আছে। আর ফোনটা যেমনই মানে একটু ছোট বড় করে দিচ্ছি, মানে মাঝামাঝিতে রাখতে হচ্ছে, যদি একটু ছোট বড় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এটা লোভে যাচ্ছে এক সাইডে। আর এই যে দেখতে পাচ্ছ এই জলটা হচ্ছে কমা বাড়া করানোর জন্য। যদি আমার ট্রাইপডটা ঠিক মতো টাইট থাকে তাহলে এই জলটা কিন্তু ডান দিকে চলে আসবে, আর যদি ট্রাইপডটা লুজ থাকে তাহলে কিন্তু বাম দিকেই থাকবে বা মাঝামাঝিতে থাকবে। তো এই জলটা শুধুমাত্র বোঝানোর জন্য দেওয়া হয়েছে, যারা আমার ট্রাইপডটা তৈরি করেছে তারাই বোঝানোর জন্য দিয়েছে। ট্রাইপডটা যখন লুজ থাকে তখন কিন্তু জলটা বাম পাশে হয়ে থাকে, আর যখন টাইট থাকে তখন কিন্তু ডান সাইডে হয়ে যায়। আর ট্রাইপডটা এই যে ছোটো করে রেখেছি, মানে সবচাইতে এটা হচ্ছে হাইট ছোট, এর থেকে আর কোনো ছোটো করা যায় না। এটা হচ্ছে মাঝের পাইপটা দেওয়া হয়েছে, মাঝের পাইপটাতে আমি এই যে লং করি, মানে উপরের হোল্ডারটা উপরে তোলা যায়। আর এই যে পায়াটা আমি দেখালাম, পায়াটার কিন্তু সিস্টেম ওটার থেকে অনেকটাই ভালো, ওটা কিন্তু অনেকটাই সরু ছিল, এটা অনেকটাই মানে চওড়া আছে। আর এই যে দেখতে পাচ্ছ ট্রাইপডের ব্যাক সাইড, এটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম ট্রাইপডটা কততে নেওয়া হয়েছে। ট্রাইপডটা নেওয়া হয়েছে 420 টাকাতে। আর আগেরটা সিলভার ছিল, সিলভার বলতে অনেকটাই মানে হোয়াইট কালারের ছিল, আর এটা কিন্তু স্টিল আছে, স্টিলের সঙ্গে কিন্তু সিলভার আছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে স্টিল আছে, কিন্তু না গাইজ, এটা স্টিলের সঙ্গে কিন্তু সিলভার মিক্স আছে। আমি অতটা ভালো করে দেখিনি, কিন্তু হালকা সিলভার মিক্স আছে, মানে পুরোটা মানে স্টিল যে থাকে সেটা নয়, স্টিলের সঙ্গে সিলভার মিক্স আছে। এটা হচ্ছে হোল্ডারের, মানে এটা গার্ড দেওয়া আছে যাতে আমি ফোনটা এখানে যখন ক্যাপচার করব তখন কিন্তু ফোনটাতে কোনো ধরনের চোট আসবে না, সেই কারণে এটা গার্ড দেওয়া আছে। আর সাথে দেখো এই যে একটা বলেছিলাম এর আগের ভিডিওতে, একটা মাইক এসছে,
তো এই যে মাইকটা দেখতে পাচ্ছ, এটা আমি আগে নিয়েছিলাম, এটা ছোট আছে, ছোট বলতে তারটাও ছোট, আর মাইকের যে মানে এই যে তুলোটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ছোট। আর এই যে এটা মাইক হচ্ছে, এটা ট্রাইপডের সঙ্গে পেয়েছি। তো এই ট্রাইপডের সঙ্গে যে মাইকটা পেয়েছি এটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, ট্রাইও করিনি। তো এটা কিন্তু অনেকটাই লম্বা, তারটা অনেকটাই লম্বা, আর এই যে এটা দেখতে পাচ্ছ মাইকটা তুলোটা অনেকটাই বড়। আর এটা হচ্ছে ওর চিমটে, মানে আমি যে কোনো জায়গাতে লাগিয়ে ভয়েস দিতে পারি। আর এটার সাথে এটার কিন্তু অনেকটাই তফাৎ আছে। আমি যেটা নিয়েছি সেটা কিন্তু অনেকটাই লুজ, সব কিছুই লুজ, এর যে তুলোটা আছে সেটাও লুজ, আর এই ক্লিপটাও লুজ, আর তারটাও লুজ। আর এটা কিন্তু সব কটাই মানে শক্ত। আমি যেটা মাইক নিয়েছিলাম আগে, সেই মাইকটার দাম নিয়েছিল 221 টাকা। আর এটা যে মাইক এসছে এটা কিন্তু টোটালি ফ্রি বলবো না, এটাও টাকা দিয়ে কিনতে হয়েছে গাইজ, এটারও টাকা কিন্তু ওর সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার জন্যই এত দাম ট্রাইপডটার। আর এই মাইকটা কিন্তু এর থেকে অনেকটাই মানে লো কোয়ালিটি। তো গাইজ আজকের এই ব্লগটি এই পর্যন্ত। কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফিরে আসছি আবারও নতুন একটা ব্লগের সাথে। আসসালামু আলাইকুম।